আমি মা হয়ে নিজের মেয়েকে এত বড় যে ক্ষতি করে দেবো সেটা কোনোদিন আমি কল্পনাও করতে পারিনি। এই 2-3 দিন আগে ব্লগে তো তোমরা দেখলে আমি এসেছি বাপের বাড়ি, আর সামনে পুজো আসছে বলে তোমাদের দাদাভাই বললো যে ওখানে গেছো যখন ওখান থেকে একটু চুল কাটিয়ে নেবে। শুধু কি আর নিজে সাজলে হবে বলো, মেয়েটাকেও তো সাজাতে হবে। সেই মতন আমাদের গ্রামে ছোটখাটো একটা সেলুনে গেলাম, একটু মেয়েটাকে চুলটা সেভ করে দেবো। ওনাকে বারবার আমি বলেও দিয়েছিলাম যে দাদা তুমি জাস্ট আমার মেয়েটার চুলটা একটু সেভ করে দেবে, কারণ সামনে দুর্গাপুজো আসছে, আমি জাস্ট চুলটা বেঁধে দেবো ঠিক তেমন ভাবেই। কিন্তু কেন যায় না, উনি মেশিনে কাটে, আর যার জন্য আমার মেয়ের চুলটা এতটাই বাজে দেখতে লাগে জাস্ট তোমাদের মতন চুলটা স্মুথনিং করিয়েছি, কিন্তু আমি আমার মেয়ের চুলটা নিজের হাতেই নষ্ট করে দিয়েছি। আমি একটা এখানে ছোটখাটো পার্লার না চুল কাটা, সেখানে গিয়েছিলাম, যাওয়ার পর আমার মেয়ের চুলটা বিচ্ছিরি করে দিয়েছে। আর তারপরে আবার মানে আমাদের এখানে একটা ওয়েরামপুরের দোকান থেকে সুন্দর করে চুলটা কাটিং করতে এখন তবু পদে আছে। মানে আমার এইটাই শুধু বলার, যারা চুল কাটতে পারে না কেন তারা দোকান খুলে বসে থাকে, এটা আমি সত্যি বুঝি না। সত্যি আমার মানে এত সুন্দর মেয়ের চুলটা ছিল সেখানে এত বাজে করে দিয়েছে না, কি বলবো, জাস্ট ইচ্ছা করছে। এতটাই বাজে করে দিয়েছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না।